হ্যালো ভিউয়ার্স। তো দেখো, আমরা যারা 2023 সালের যে প্রাথমিক টেট পরীক্ষা গত 24শে ডিসেম্বর আমরা দিয়েছিলাম, সেই প্রাথমিক টেট পরীক্ষার যে অ্যান্সার কি অর্থাৎ আমাদের যে মডেল অ্যান্সার কি যেটা কিন্তু বোর্ডের তরফ থেকে অতি দ্রুত প্রকাশ হওয়ার কথা উল্লেখ করা হয়েছিল এবং যেটা কিন্তু একটা বোর্ডের রেসপন্সিবিলিটি যেটা অতি দ্রুত পাবলিশ করার। কিন্তু প্রায় 2 মাস পার হয়ে গেছে, এখনও কিন্তু সামান্য পরিমাণ যে মডেল অ্যান্সার কি সেটা কিন্তু বোর্ড থেকে প্রকাশ করতে পারেনি। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে প্রশ্নপত্র সেগুলো আমরা জানি যে প্রশ্নপত্র যথেষ্ট মোটামুটি ডিফিকাল্টি হয়েছে, ঠিক আছে, কিন্তু প্রশ্নের যে উত্তরপত্র জানার যে অধিকার যেটা আমাদের সকল ছাত্রছাত্রীদের রয়েছে সেটা কিন্তু সেই অ্যান্সার কিন্তু এখনও প্রকাশ করা হয়নি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো আমাদের যে প্রশ্নগুলো যা হয়েছিল আর কিছু বলার কিছু নেই, সমস্ত সাবজেক্টের উত্তরে আমরা মোটামুটি পেয়ে গেছি, কিন্তু আমাদের যে সিডিপির যে কোশ্চেনগুলো ছিল সেই প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন ছিল যেগুলোর কিন্তু এক্স্যাক্ট অ্যান্সার কেউ এখন পর্যন্ত বলতে পারবে না, কারণ প্রশ্নগুলোই এমন করে তৈরি করা হয়েছে যে এখন যিনি প্রশ্ন করেছেন তিনি একমাত্র জানেন যে তিনি কি উদ্দেশ্য নিয়ে প্রশ্নটি করেছেন, মানে কোন অপশনটি সঠিক নেবে বলে তিনি প্রশ্নটা করেছেন সেটা একমাত্র তিনিই বলতে পারেন। তো এই মুহূর্তে আমরা সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর খুঁজে পাচ্ছি না, কারণ আমাদের কাছে সেই প্রশ্নগুলোর কোনো এক্স্যাক্ট প্রমাণ নেই, কোনো বইয়ে হুবহু লেখা নেই যে প্রশ্নটা বা সেখান থেকে কোনো একটা আইডিয়া করতে পারবো যে প্রশ্নের কোনটি উত্তর। তো এমতো অবস্থায় কিন্তু কিছু প্রশ্নের আমাদের ডাউট রয়েছে এবং আমরা হয়তো বিভিন্ন জায়গা থেকে অলরেডি সব কিছু দেখে নিয়েছি, বিভিন্ন ভিডিও দেখেছি, সঠিক উত্তর জানার চেষ্টা করেছি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উত্তর বলছে, আমরা নিজেরাও কনফিউজড হয়ে আছি যে কোনটা সঠিক উত্তর। তারপরেও অনেকজন আমরা এমন রয়েছে যে আমাদের হয়তো ৫ নম্বর কিছু মানে কিছু নম্বরের জন্য আটকে রয়েছে বা মনে হচ্ছে না হতে পারে, না হতে পারে এমন মনে হচ্ছে। তো চলো এইরকমই একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের তোমরা যত রকম ইউটিউব ভিডিও দেখেছো বা যত রকম আমাদের কোচিং সেন্টার থেকে যে অ্যান্সারগুলো দেওয়া হয়েছিল, যত রকম তোমরা দেখেছো তার মধ্যে কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে মিল নেই। কেউ বলছে এটা, কেউ বলছে এটা, তো আমরা নিজেরাও কনফিউজড। চলো আমি এরকমই একটি প্রশ্ন, যে প্রশ্নটি কিন্তু ম্যাক্সিমাম জন কিন্তু একরকম বলছে, কিন্তু আমাদের বইয়ে আমি এমন একটা জায়গা থেকে সোর্স থেকে পেয়েছি যেখানে কিন্তু এই প্রশ্নটা হুবহু এসছে। তো আমি তোমাদের সেই প্রমাণটাও দেখাবো, তার সঙ্গে প্রশ্নের সঠিক উত্তর কোনটি সেটাও আমি তোমাদের বলবো। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখো। আমি খুব সংক্ষিপ্তর মধ্যে আমি তোমাদের পুরো জিনিসটা দেখিয়ে দেবো এবং প্রমাণ দেখিয়ে দেবো যে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা। ঠিক আছে, দেখো তোমরা এই যে অন স্ক্রিনে যে প্রশ্নটা দেখাচ্ছি এই প্রশ্ন নিয়ে কিছু বলার নেই, আমরা সকলে জানি। আমি শুধু তোমাদের বিষয়টা বলতে চাই, যে বিষয়টি যে প্রশ্নটির সঠিক উত্তর কোনটা আমাদের বইয়ে রয়েছে সেটাই আমি তোমাদের জানাবো। তো দেখো এই যে 11 নম্বর প্রশ্নটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই প্রশ্নটির যে অ্যান্সার সেটা হয়তো তোমরা ম্যাক্সিমাম যে ভিডিওস দেখেছো না কেন বা কোনো কোচিং সেন্টারে যেখানে তো না কেন ম্যাক্সিমাম জন কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর কি বলছে, যে অপশন এ মূর্ত চিন্তন এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবেই গণ্য করছে বা করেছে। কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর কি অবশ্যই কি মূর্তচিন্তন হবে নাকি অন্য কোনো অপশন হতে পারে? চলো আমরা এবার আমাদের বইয়ে কি লেখা রয়েছে সেটা আমরা দেখে নিই। প্রশ্নে আমাদের বলা হয়েছে, যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্যে থেকে চিন্তনের চেষ্টা করে তখন তাকে কোন ধরনের চিন্তন বলা হয়? এখন দেখো, আমি তোমাদের যে সোর্স আমাদের যে বই রয়েছে সেই বই কি রয়েছে এবার তোমরা অনস্ক্রিনে দেখে নাও। দেখো এখানে আমাদের এই যে কনভার্জেন্ট থিঙ্কিং এবং ডাইভার্জেন্ট থিঙ্কিং অর্থাৎ অভিসারী চিন্তন এবং অপসারী চিন্তন এই দুটির বিষয় নিয়ে আলোচনা করেছে হচ্ছে আমাদের জেপি গিলফোর্ড, যিনি তার স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট অথবা 3 ডাইমেনশনাল থিওরি যে তিনি দিয়েছেন বুদ্ধির, সেই থিওরিতে তিনি এই কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট থিঙ্কিং এই দুটো থিঙ্কিং নিয়ে তিনি কিন্তু বলেছেন। এবার দেখো তোমরা এখানে বই স্পষ্ট করে লেখা রয়েছে, দেখো এই যে কেন্দ্রাণু চিন্তন এইটাকে কিন্তু আমরা বলি কনভার্জেন্ট থিঙ্কিং, ঠিক আছে, কারণ একটি কেন্দ্রের দিকে আমরা সবসময় একটি সমস্ত রকমভাবে চিন্তাভাবনা না করে জাস্ট একটির দিকে আমরা ফোকাস করি, এই জন্য বলা হয় কেন্দ্রাণু চিন্তন অথবা কনভার্জেন্ট বা হচ্ছে আমাদের অভিসারী চিন্তন। এখন দেখো এখানে কি বলা রয়েছে, আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে যে প্রদত্ত তথ্যের মধ্যে থেকে চিন্তা করতে হবে। দেখো এখানে দেওয়া রয়েছে যে কেন্দ্রাণু চিন্তনের মূল বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট সমাধান অনুসন্ধান করা, অর্থাৎ একটা পার্টিকুলার অ্যান্সার যাওয়া, ঠিক আছে। তারপরের লাইনে দেখো আমাদের প্রশ্নটা একদম পুরো যা লেখা রয়েছে সেম টু সেম লেখা রয়েছে। কি লেখা রয়েছে? অনেকগুলি প্রদত্ত তথ্যের ভিত্তিতে একক সিদ্ধান্ত বা কোনোটার সিদ্ধান্তে যাওয়া, সেটা কীভাবে? নাকি অনেকগুলি প্রদত্ত তথ্যের মধ্যে থেকে, এবং যেটা কিন্তু আমাদের প্রশ্ন জানতে চেয়েছে যে প্রদত্ত তথ্য দেওয়া আছে, গিভেন ইনফরমেশন দেওয়া রয়েছে, সেই ইনফরমেশনের থেকে আমাদের অ্যান্সারটি আমাদের বার করতে হবে বা আমাদের কোনো একটা চিন্তা করে সেই চিন্তা থেকে একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে, এবং এটা কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করেছে। তো তোমরা স্পষ্ট এই প্রমাণ দেখতে পাচ্ছ যে এই যে প্রশ্নটি করেছে এবং এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু অবশ্যই কনভার্জেন্ট থিঙ্কিং বা হচ্ছে আমাদের অপশন সি অভিসারী চিন্তন। তো দেখো এই হচ্ছে প্রশ্নের একদম সঠিক উত্তর, কারণ এটা আমাদের বইয়ে রয়েছে। এখন যদি বোর্ড পরবর্তীকালে যদি উত্তর অন্য কোনো অপশন নিয়ে নেয় তখন কিন্তু আমরা অবশ্যই এই বিষয়টি নিয়ে আমরা চ্যালেঞ্জ জানাতে পারবো।
কিন্তু আশা করছি তোমাদের কিন্তু যেহেতু বই লেখা রয়েছে এইটাই সঠিক উত্তর। আমাদের যে ম্যাক্সিমাম যে আমাদের বিভিন্ন ভিডিওস বা বিভিন্ন কোচিং সেন্টার থেকে যে এই প্রশ্নের উত্তর বারবার করে বলা হচ্ছে অপশন এ মূর্ত চিন্তন বা আমাদের যেটা কনক্রিট থিঙ্কিং, তো এটা কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে না। এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হচ্ছে অভিসারী চিন্তন, যেটা আমি তোমাদের প্রমাণের মাধ্যমে দেখালাম যে আমাদের বইয়ে কিন্তু এই বিষয়টি দেওয়া রয়েছে। এবং এটা কিন্তু আমাদের যে জেপি গিলফোর্ড তার যে স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট বা থ্রি ডাইমেনশনাল যে ইন্টেলেকচুয়াল থিওরি রয়েছে সেখানে কিন্তু এটা স্পষ্ট করে তিনি এই বিষয় নিয়ে কিন্তু বলেছে, যখন ইনফরমেশন গিভেন থাকে তখন আমরা যে চিন্তা করি সেই ইনফরমেশনের মধ্য থেকে, তখন সেই বিষয়টিকে আমরা বলি হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিং বা অভিসারী চিন্তন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, একদম পুরো অভিসারী চিন্তন। তো তোমরা দেখতে পেলে। এখন দেখো তোমরা যারা আমাদের, যেহেতু এখন আমাদের অ্যান্সার কি প্রকাশিত করছে না এবং কেন করছে না সেটা আমরা কেউই বলতে পারবো না। বোর্ড কী চিন্তা করছে, কী ভাবনা করছে যে আমাদের অ্যান্সার কী নিয়ে, সেটা কেউই বলতে পারছে না এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে? কারণ বর্তমানে আমরা জানি বিভিন্ন রকম চলছে আমাদের, যেমন অলরেডি যে 20-22-এর যে ইন্টারভিউ সেটা কিন্তু আমাদের আগামীতে শুরু করার যে নোটিশ দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে আপকামিং যে রিক্রুটমেন্টটি হয় 2024 সালে, সেই বিষয়টা নিয়েও কিন্তু বোর্ড একটা চিন্তার মধ্যে আছে। তো এত কিছু প্রসেস নিয়ে কিন্তু তোমাদের যে অ্যান্সার কী বা তোমাদের যে রেজাল্ট পাবলিশ করার যে চিন্তাভাবনা সেটা কিন্তু এখন বোর্ড কী করছে সেটা কেউই বলতে পারবে না, ঠিক আছে? তো আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। বা আমাদের হয়তো তোমরা যদি চাও তোমরা অবশ্যই বোর্ডের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারো যে কেন আমাদের দেরি হচ্ছে। কিন্তু তার আগে যেহেতু অ্যান্সারকে প্রকাশ করছে না, সেই হিসেবে আমি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা দেখলাম, সবাইকে জানানো উচিত। তো তোমরা জেনে নিলে যে প্রশ্নের সঠিক উত্তর কোনটা, তো তোমাদের একটা ডাউটটা ক্লিয়ার যে 100% তোমরা যারা অপশন সি করছো তাদের একদমই কিন্তু এই নম্বর তোমরা পাচ্ছ, তো এই নিয়ে কোনো সন্দেহ রইল না। এবার যদি তোমরা রিসেন্টলি যদি আরও কিছু প্রশ্ন যেগুলো ডাউটফুল প্রশ্ন রয়েছে তোমাদের জানার ইচ্ছা থাকে আমাকে বলো, আমি বই থেকে একদম, আমাদের কোনো একটা সোর্স তো দরকার কোনো একটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য, শুধুমাত্র নিজের মন মতো বা নিজের মনে হচ্ছে বলে আমি উত্তরটা বলে দিলাম এমন তো নয়, আমাদের একটা সোর্স দরকার যে সোর্সটার মাধ্যমে আমরা সঠিকটা জানতে পারবো। তো আমি তোমাদের এমন করেই সোর্সের মাধ্যমে কিন্তু সেই উত্তরটা আমি তোমাদের প্রোভাইড করার চেষ্টা করবো। তো তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে সকলেই বিষয়টি জানতে পারে। এবং তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো, ঠিক আছে? যে তোমাদের যদি কোনো প্রশ্ন নিয়ে ডাউট থাকে, আমাকে জানতে চাও যে স্যার আমার এটা বোর্ডে যে অ্যাকচুয়াল যে উত্তর হবে সেটা আমাদের কোনো একটা সোর্স দিয়ে দেখান, তো অবশ্যই আমি সেটা তোমাদের চেষ্টা করবো। তো তোমরা আমাকে অবশ্যই বিষয়টি কমেন্ট করো, ঠিক আছে?